তো গাইস আজকে হঠাৎ করে আমাদের সিটির উপর পাশের সিটি থেকে অ্যাটাক করা হয়, যার কারণে আমি আমার বাড়িটাকে বানিয়ে দিয়েছি একটা আর্মি হাউস। এই বাড়িটার ভিতরে রয়েছে আর্মি অফিসার, এমনকি অনেক টাইপের গানস। এছাড়াও এই বাড়িটার বাইরেও রয়েছে আর্মি কমান্ডার, এমনকি রয়েছে আর্মিদের কার, ট্রাক, এবং এই পাশে রয়েছে আর্মিদের ট্যাঙ্ক। এছাড়াও এই পাশে রয়েছে কতগুলো ফাইটার জেট, আর আমার সুইমিং পুলের মধ্যে একটা যুদ্ধের জাহাজ, এবং রয়েছে ড্রোন, হেলিকপ্টার, আর্মার ট্রাক, এমনকি আরো কতগুলো ফাইটার জেট। তবে এরপর কি হলো আর আমার বাড়িটাকে আর্মি হাউস কিভাবে বানালাম সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো গাইস আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন আমি যাচ্ছি বাজারে আমার বাড়ির জন্য দরকারি কিছু জিনিস আনতে হবে। কিন্তু এক মিনিট, এটা আবার কিসের শব্দ? আমার মনে হচ্ছে এই শব্দটা ফাইটার জেটের, কিন্তু হঠাৎ করে ফাইটার জেটের শব্দ কেন হচ্ছে? শব্দটা তো এই দিক থেকেই হচ্ছে। আরে বাপরে, এগুলো কি? এতগুলো ফাইটার জেট আমাদের সিটিতে অ্যাটাক করে দিয়েছে। আরে হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারলাম না। কতগুলো ফাইটার জেট আসে আর আমাদের সিটির মধ্যে অ্যাটাক করে দেয়, এমনকি আমার সামনে থাকা বেশ কিছু গাড়িকেও ব্লাস্ট করে দিয়েছে। তবে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে এতগুলো ফাইটার জেট কেন অ্যাটাক করলো? আরে ওই দেখো, এখনো বেশ কয়েকটা ফাইটার জেট আকাশের মধ্যে উড়ছে। আরে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তবে প্রথমে আমাকে এই জায়গা থেকে পালাতে হবে, না হলে এই ফাইটার জেটগুলো আবারও এই দিকে অ্যাটাক করতে পারে। তবে আমাদের সিটির মধ্যে হঠাৎ করে এসব কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, তারপর টিভিতে একবার আজকের খবরটা দেখতে হবে, তাহলেই আমি সবকিছু বুঝতে পারবো যে এতগুলো ফাইটার জেট দিয়ে আমাদের সিটির মধ্যে কেন অ্যাটাক করলো। আমি এখন বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি টিভিটাকে চালু করতে হবে। আমাদের পাশের সিটি থেকে আজকে সকালবেলা বেশ কিছু ফাইটার জেট আমাদের সিটিতে অ্যাটাক করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত আপনারা সবাই নিরাপদে আপনাদের বাড়ির মধ্যেই অবস্থান করুন। আরে টিভির মধ্যে তো দেখাচ্ছে আমাদের সিটির মধ্যে যে ফাইটার জেট গুলো এসেছিল এগুলো পাশের সিটির, আর আজকে সকালে হঠাৎ করেই পাশের সিটি থেকে আমাদের সিটির উপর অ্যাটাক করে দেয়। আমাকে একবার তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে, আর পুলিশ অফিসারদের কাছ থেকে সবকিছু বিস্তারিত জানতে হবে। তবে এক মিনিট, পুলিশ স্টেশনের ভিতরে এগুলো কি? আরে এগুলো তো মনে হচ্ছে আর্মিদের ট্যাঙ্ক, কিন্তু পুলিশ স্টেশনের মধ্যে এতগুলো আর্মিদের ট্যাঙ্ক কি করছে? এমনকি ওইদিকে আমি বেশ কিছু হেলিকপ্টার দেখতে পাচ্ছি, আর এই সবগুলো আর্মিদের হেলিকপ্টার। তবে আমাকে পুলিশের সাথে কথা বলতে হবে। আরে পুলিশ স্টেশনের ভিতরে তো একজন আর্মি অফিসারকে দেখতে পাচ্ছি, যাক ভালোই হলো। আরে স্যার, কিছুক্ষণ আগে আমাদের সিটির মধ্যে পাশের সিটি থেকে অনেকগুলো ফাইটার জেট আসে আর আমাদের সিটির উপর অ্যাটাক করে দেয়। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। কিছুক্ষণ আগেই আমাদের সিটির উপর পাশের সিটি থেকে অ্যাটাক করেছে, যার কারণে এই সিটির মধ্যে অনেকগুলো আর্মি কমান্ডার আসবে, আর এর জন্য পুলিশ স্টেশনের আশেপাশে আমাদের একটা আর্মি বেস বানাতে হবে। আরে স্যার, পুলিশ স্টেশনের আশেপাশে আর্মি বেস বানাবেন? তাহলে আমার বাড়িতেই বানাতে পারবেন, আমার বাড়িটার মধ্যে অনেক জায়গা আছে। হ্যাঁ, আমি আসার সময় তোমার বাড়িটা দেখেছিলাম, আর তোমার বাড়িটার মধ্যে আমরা একটা আর্মি বেস বানাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা তোমার বাড়িতেই একটা আর্মি বেস বানাবো। তো বন্ধুরা, পুলিশ স্টেশনের মধ্যে এসে দেখি পুলিশ স্টেশনে একজন আর্মি অফিসার, আর আর্মি অফিসার বলছিল আমাদের সিটির মধ্যে আর্মি কমান্ডার আসবে, যার কারণে তাদের একটা আর্মি বেস লাগবে, যার কারণে আর্মি অফিসাররা কিছুদিনের জন্য আমার বাড়িটাকেই একটা আর্মি বেস বানাবে। আরে এখানে কি হচ্ছে? এখানে তো একজন আর্মি কমান্ডারকে দেখতে পাচ্ছি। আরে এই তো, এই আর্মি কমান্ডার কিছু একটা বলছে। আরে স্যার, কোনো কি সমস্যা হয়েছে নাকি? আপনাকে দেখে তো অনেক চিন্তিত মনে হচ্ছে।
আরে কিছুক্ষণ আগে পাশের সিটির একজন গোয়েন্দা আমাদের সিটির মধ্যে আসে আর আমাদের আর্মিদের একটা ফাইটার জেট নিয়ে পালিয়ে যায়। আমাদেরকে যে করেই হোক ওই ফাইটার জেটকে থামাতে হবে। আরে স্যার, এটা কি বলছেন? তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। এখন তাহলে আমরা কি করব? আরে স্যার, আমি একবার চেষ্টা করে দেখি, হতে পারে ওই ফাইটার জেটকে থামাতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি চেষ্টা করে দেখো। পুলিশ স্টেশন থেকে একটা হেলিকপ্টার নিয়ে যাও। তো গাইস, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। পাশের সিটির একজন গোয়েন্দা আমাদের সিটির মধ্যে চলে আসে আর সে আমাদের সিটির আর্মি অফিসারদের একটা ফাইটার জেট নিয়ে পালিয়ে যায়। তবে এখনো সে বেশি একটা দূরে যেতে পারেনি। আমাকে তাড়াতাড়ি ওই ফাইটার জেটটাকে থামাতে হবে। তো আমি এখন একটা আর্মিদের হেলিকপ্টার নিয়েছি আর আমাদের সিটির আশেপাশে ওই ফাইটার জেটটাকে খুঁজে বের করতে হবে। যে করেই হোক আমাকে ওই ফাইটার জেটটাকে থামাতেই হবে। আশেপাশে অনেকগুলো জায়গায় খুঁজে নিয়েছি, কিন্তু ওই ফাইটার জেটকে কোথাও দেখতে পাইনি। যার কারণে আমি একটা বিল্ডিং এর ছাদের মধ্যে এসে পড়েছি। আরে ফাইটার জেটের শব্দ হচ্ছে। আরে ওই তো আমার মাথার উপরেই একটা ফাইটার জেট। তাড়াতাড়ি এটাকে ডাউন করতে হবে, না হলে ওই গোয়েন্দা ফাইটার জেট নিয়ে আমাদের সিটি থেকে পালিয়ে যাবে। আর এই তো মনে হচ্ছে ফাইটার জেটের উপর বেশ কয়েকটা গুলি লেগেছে। আর এই তো ফাইটার জেটটা ডাউন হয়ে গেছে। যাক, আমাদের সিটির আর্মিদের ফাইটার জেট চুরি হওয়ার হাত থেকে বেঁচে গেল। তবে এখন আমাকে তাড়াতাড়ি নিচে নামতে হবে আর তারপর বাড়িতে গিয়ে আমার পুরো বাড়িটাকে পরিষ্কার করতে হবে। কারণ কিছুক্ষণের মধ্যেই আমার বাড়িতে আর্মি অফিসাররা চলে আসবে আর তারপর আমার পুরো বাড়িটাকে বানানো হবে একটা আর্মি বেস। তো আমি বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই আমার বাড়িতে চলে আসে একজন আর্মি অফিসার। আরে তনয় গেমার, তোমার বাড়িটাকে আর্মি বেস বানাতে অনুমতি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমরা তোমার বাড়িটাকে আর্মি বেস বানানোর কাজ শুরু করব। তবে তোমাকেও আমাদের সাথে আর্মি বেস বানাতে সাহায্য করতে হবে। আরে স্যার, তাহলে তো অনেক ভালো হবে। আমিও চাই আর্মিদের সাহায্য করতে। আমাকে শুধু একবার বলুন কি করতে হবে। তোমাকে একটা মিশন কমপ্লিট করে আর্মিদের একটা ট্রাক আনতে হবে। যদি তুমি এটা করতে পারো তাহলে তুমিও আর্মিতে জয়েন করতে পারবে। তো গাইস, আর্মি অফিসার আমাকে বলল আমি যদি আর্মিতে জয়েন করতে চাই তাহলে আমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে। আর এই তো একটা মেসেজ চলে এসেছে। এই মেসেজের মধ্যে একটা জায়গার লোকেশন দেখতে পাচ্ছি আর সেখানে রয়েছে একটা আর্মিদের ট্রাক। তার মানে এখন আমাকে মিশন কমপ্লিট করে ওই ট্রাকটাকে নিয়ে আসতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি সেই মিশনটা কমপ্লিট করতে চলে এসেছি। আমাকে এই রাস্তাটার একদম শেষের দিকে যেতে হবে আর সেখান থেকে আর্মিদের ওই ট্রাকটাকে নিয়ে আসতে হবে। আমি যদি এটা করতে পারি তাহলে আমার আর্মির ট্রেনিং কমপ্লিট হবে আর আমিও আর্মিতে জয়েন করতে পারবো। আর বন্ধুরা, আমার অনেক ইচ্ছা আর্মিতে জয়েন করার, তাই যে করেই হোক আমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে। আর বন্ধুরা, তোমরাও কি আমার মতো আর্মিদের পছন্দ করে থাকো? তাহলে এই ভিডিওতে সবাই লাইক করে দাও আর কমেন্টে লিখো তোমরা কে কে আর্মি অফিসারদেরকে পছন্দ করো। আর ততক্ষণে আমাকে খুবই সাবধানে এই রাস্তাটা কমপ্লিট করতে হবে। আরে এই দিকে তো দেখছি রাস্তাটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। আমাকে খুবই সাবধানে এই গাড়িটাকে চালাতে হবে। তবে এই দিকে রাস্তার মধ্যে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু এই রাস্তাটা অনেক বেশি চিকন, যার কারণে গাড়িটা চালাতে অনেক সমস্যা হচ্ছে। তবে আমি অনেকটা, আরে এটা কি, যাক বেশি কিছু হয়নি। আরেকটু হলেই রাস্তাটার বাইরে চলে যাচ্ছিলাম। তবে এখন আমি এই কঠিন রাস্তাটার একদম শেষের দিকে চলে এসেছি। তবে আমাকে এখনো আরো একটু সামনে যেতে হবে। তো অবশেষে আমি এই রাস্তাটার শেষের দিকে চলে এসেছি আর আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে এখন আমিও আর্মিতে জয়েন করতে পারবো। তবে আমাকে আর্মি অফিসার বলেছিল এই আর্মিদের ট্রাকটাকে নিয়ে
যেতে। আর এই ট্রাকটাকে দেখেই তো মনে হচ্ছে এটা অনেক শক্তিশালী একটা ট্রাক। এই ট্রাকের পেছন দিকে কতগুলো মিসাইল রয়েছে। তবে এবার আমাকে তাড়াতাড়ি এই ট্রাকটাকে নিয়ে আমার বাড়িতে যেতে হবে, আর তাহলে আমিও হতে পারবো আর্মি কমান্ডার। তো গাইস, আমি ওই ট্রাকটাকে আমার বাড়িতে এনে রেখে দিয়েছি, আর এখন আমি যাচ্ছি আর্মিদের বেসের মধ্যে, কারণ সেই আর্মি বেস থেকে বেশ কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার, এমনকি জিপ আমার বাড়িতে আনা হবে। আর এই তো আমি আমাদের সিটির আর্মি বেসের সামনে চলে এসেছি, আর এই আর্মি বেসের সামনেই তো অনেকগুলো ট্যাঙ্ক, আর্মিদের জিপ, এমনকি আর্মিদের হেলিকপ্টার রাখা হয়েছে। তার মানে আর্মি কমান্ডাররা এখন এই সবকিছু আমার বাড়িতে নিয়ে যাবে, আর তারপরেই আমার বাড়িটাকে আর্মি বেস বানানো হবে। তবে আর্মি অফিসার আমাকে যেরকমটা বলেছিল, আমাকে একটা ট্যাঙ্ক নিয়ে যেতে হবে, আর বাকি ট্যাঙ্ক, জিপ, এমনকি হেলিকপ্টার গুলোকে আর্মি কমান্ডাররা আমার বাড়িতে নিয়ে যাবে। আরে আরে, এই ট্যাঙ্ক থেকে তো মিসাইল বের হচ্ছে, আর এই মিসাইল গুলো মারতেও তো অনেক মজা। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই ট্যাঙ্ক নিয়ে যেতে হবে। আর এই তো আর্মি কমান্ডাররা জিপ এবং কতগুলো ট্যাঙ্ক নিয়ে আমার বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছে, আর বাকি বেশ কিছু আর্মি কমান্ডার হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। তবে আমাকে আগে আগে যেতে হবে, আর আর্মি কমান্ডারদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হবে। যে কোনো সময় পাশের সিটি থেকে আমাদের সিটির মধ্যে আবারও অ্যাটাক করতে পারে, আর তার আগেই আমার পুরো বাড়িটাকে আর্মি বেস বানাতে হবে। তো আমি ট্যাঙ্ক নিয়ে বাড়িতে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাকি আর্মি কমান্ডাররা জিপ এবং ট্যাঙ্ক আর হেলিকপ্টার নিয়ে আমার বাড়ির মধ্যে এসে পড়েছে। আর এই হেলিকপ্টারে তো অনেকগুলো মিসাইল লাগানো আছে। তবে এখন আমার পুরো বাড়িটাকে আর্মি বেস বানানোর কাজ শুরু করা হবে। তো বন্ধুরা, অবশেষে আমার পুরো বাড়িটাকে বানানো হয়েছে একটা আর্মি বেস। আর এখন আমার এই বাড়িটার ভিতরে রয়েছে অনেকগুলো আর্মি কমান্ডার, আর আমার বাড়ির এই পাশের দেওয়ালটার মধ্যে রয়েছে অনেকগুলো গানস, আর এই সবগুলো আর্মি কমান্ডারদের জন্য। আর এই পাশে রয়েছে আর্মিদের ড্রেস, এমনকি আমার বাড়ির বাইরেও অনেকগুলো আর্মি কমান্ডার এসে পড়েছে। আর বাড়ির এই পাশে আর্মি কমান্ডারদের থাকার জন্য বানানো হয়েছে অনেকগুলো টেন্ট, এমনকি এই আর্মি হাউসের মধ্যে রয়েছে অনেকগুলো মিলিটারি কার এবং মিলিটারি ট্রাক। আর এই পাশে রয়েছে কতগুলো ট্যাঙ্ক, এমনকি রয়েছে কতগুলো ফাইটার জেট। আর আমার বাড়ির ছাদের মধ্যে লাগানো হয়েছে একটা রাডার, আর এর পাশেই রয়েছে আরো কতগুলো ফাইটার জেট। এমনকি আমার সুইমিং পুলের মধ্যে আনা হয়েছে একটা ছোট্ট আর্মিদের জাহাজ। এছাড়াও রয়েছে কতগুলো ড্রোন, হেলিকপ্টার, এমনকি আর্মিদের আরো কতগুলো ট্যাঙ্ক। আর আর্মি হাউসের বাইরেও কতগুলো ফাইটার জেট রয়েছে। তো বন্ধুরা, এই সবকিছু মিলিয়ে এখন আমার পুরো বাড়িটা হয়ে গেছে একটা আর্মি বেস। এমনকি আমিও জয়েন করেছি আর্মিতে, আর এখন থেকে আমিও হয়ে গেছি একজন আর্মি কমান্ডার। আর এবার আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি। এখন যদি পাশের সিটি থেকে অ্যাটাক করা হয়, তাহলে এবার আর্মি কমান্ডাররা তাদেরকে ছাড়বে না। তো বন্ধুরা, এরপর কি হলো, যদি তোমরা এটা দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো, আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। তাহলে খুব তাড়াতাড়ি আর্মি বেসের পার্ট 2 চলে আসবে।